এই যে বাইটাকে দেখতেছেন না, টুপি মাথায় দেওয়া এই যে বাইটাকে, তিনি বাংলাদেশ এয়ারফোর্সের সাংবাদিকের কাছে তার মনের দুঃখগুলো শেয়ার করতেছে। তিনি বলতেছে যে ভাই, আমি দীর্ঘদিন পরে প্রবাস থেকে বাংলাদেশে আসছি। প্রবাসের মাটিতে আমার এত কোনো ক্ষতি হয়নি, প্রবাসের এয়ারফোর্টও আমার ক্ষতি হয়নি। আমার ক্ষতিটা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্টে আসার পরে। এই যে দেখেন ভাই, আমার ব্যাগ খুলে আমার ব্যাগ থেকে নিয়ে গেছে, শ্যাম্পু নিয়ে গেছে, আমার ব্যাগ থেকে সাবান নিয়ে গেছে। এই সব কিছু কিন্তু আমার ব্যাগ থেকে তারা নিয়ে গেছে। শুধুমাত্র কয়েকটা মানে কম দামি জিনিস আমার জন্য ফেলে গেছে, আর সব কিছু আমার ব্যাগ থেকে তারা নিয়ে গেছে। শুধুমাত্র এই অভিযোগটা যে এই বাইটার বিষয়টা কিন্তু তা না, আমাদের এরকম অসংখ্য প্রবাসীর অভিযোগ হয়েছে যে বাংলাদেশ এয়ারফোর্টে গেলে কেন আমাদের ব্যাগ কাটা হয়, কেন আমাদের ব্যাগ চুরি করা হয়, কিন্তু বিদেশি এয়ারফোর্টে তো আমাদের কাছ থেকে এগুলো মানে চুরি করা হয় না, আমাদের ব্যাগ কাটা হয় না। তাহলে যে আমরা বলি দেশে সুনীতি কায়েম হয়েছে, অর্থাৎ দেশ ভালোভাবে যাচ্ছে, এগুলো কি ভালোভাবে যাওয়ার লক্ষণ? আপনার কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যারা প্রবাসী আছে না, আমরা যখন বাংলাদেশে যাই, আমরা চাইলে কিন্তু হুট করে চলে যেতে পারি না। আমাদের যাইতে হইলে আমাদের 1 বছর আগে থেকে আমাদেরকে চিন্তা ভাবনা করা লাগে। 1 বছর আগে থেকে আমাদেরকে একটা শ্যাম্পু কিনা লাগে, 1 বছর আগে থেকে আমাদেরকে একটা সাবান কিনা লাগে, 1 বছর আগে থেকে দেখা গেছে কি পরিবারের জন্য কিছু ভালো ভালো জিনিস আমাদেরকে গোছানো লাগে। যেভাবে একটা ফাঁকির বাসা তৈরি করার সময় একটা ফাঁকি দীর্ঘদিন পর্যন্ত খড়কুটা এনে একটা বাসা তৈরি করে, আমরা প্রবাসীরা হচ্ছে যে তেমন। আমরা যখন দেশে যাবো না, দীর্ঘদিন পর্যন্ত ওই খড়কুটার মতো আমাদের প্রবাসীর ফ্যামিলিদের জন্য আমরা কি করি, একবার এই জিনিসটা কিনি, আরেকবার ওই জিনিসটা কিনি, আরেকবার এই জিনিসটা কিনি, এই সব কিছু মিলে আমরা একটা গাঁটটি বাঁধি। সেই গাঁটটিটা যখন আমরা বাংলাদেশে নিয়ে যাই, আর আমাদের বাংলাদেশ থেকে যখন এই গাঁটটিটা কেটে আমাদের মালামাল নিয়ে যাওয়া হয়, তখন আমাদের কাছে কি দুঃখটাই না লাগে, সেটা হয়তো বা বাংলাদেশে থাকা মানুষগুলো বুঝতে পারবে না। যেমনটি একটা ফাঁকি তিলে তিলে তার একটা বাসা গড়ায়, পরবর্তীতে যখন তার এই বাসাটা কেউ ভেঙে দেয়, তার কাছে যেমনটা কষ্ট লাগে ঠিক এমনটা কষ্ট লাগে আমাদের কাছে। একটা জিনিস মনে রাখবেন, একজন ব্যক্তি যদি ঢাকা শহরে থাকে কিংবা চিটাং শহরে থাকে, সে চাইলে কিন্তু হুট করে মানে তার গ্রামের বাড়িতে চলে যেতে পারে। আমরা চাইলে কিন্তু হুট করে আমাদের গ্রামের বাড়িতে চলে যেতে পারি না, কারণ আমরা যেতে হলে আমাদের 1 বছর আগে থেকে আমাদেরকে প্ল্যান করতে হয়। সে প্ল্যানের অংশ হচ্ছে যে আমাদের এসব সামানগুলো, সে সামানগুলো যখন বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে চায়, কেউ চুরি করে নিতে চায়, তখন ইচ্ছে কষ্ট মনে হয় যে একজন প্রবাসীর আর কিছুই হইতে পারে না। আমি শুধু এটাই বলবো যে আপনারা যারা এখন ক্ষমতায় আসছেন কিংবা বাংলাদেশ এয়ারপোর্টের তত্ত্বাবধানে আছেন, একটা জিনিস মনে রাখবেন যে সবসময় প্রবাসীদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এটা মনে করবেন যে বাংলাদেশের কিন্তু অধিকাংশ টাকা, বাংলাদেশের মেন যে রেমিটেন্স, সেটা কিন্তু প্রবাস থেকে আসে। এই রেমিটেন্সের টাকা দিয়ে আপনাদের বেতন হয়, এই রেমিটেন্সের টাকা দিয়ে কিন্তু আপনারা চলেন, এই রেমিটেন্সের টাকা দিয়ে কিন্তু পুরো বাংলাদেশ চলে। এটা মনে রাখবেন। আপনারা যদি প্রবাসীদেরকে সম্মান না দিতে পারেন, তাহলে কিন্তু প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স আশা আপনারা করতে পারেন না, কখনো করতে পারেন না। শুধু এটা মনে রাখবেন যে রেমিটেন্স যোদ্ধারা চেষ্টা করলে একটা দেশের অর্থনীতির চাকা পুরো অচল করে দিতে পারে। সেটা কিন্তু অতীতে আপনারা দেখছেন, তাই না? আমাদের বাংলাদেশে যখন জুলাইতে আন্দোলন হয়েছে, তখন সকল প্রবাসী একযোগে রেমিটেন্স বন্ধ করছে। আর আপনাদের কিন্তু এটা খেয়াল রাখা উচিত। এটা খেয়াল রাখলে আশা করি দেশটা ভালোভাবে চালাইতে পারবেন, প্রবাসীদেরকে তার প্রাপ্য যে সম্মান আছে সে সম্মানটা দিতে পারবেন। আল্লাহ হাফেজ।